হ্যালো বন্ধুরা, সোমাস রান্নাঘরের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আরও একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করব কুমড়ো দিয়ে কাঁচা ইলিশ মাছের পাতলা ঝোল। দুপুরের গরম গরম সাদা ভাতের সাথে এই ইলিশ মাছের পাতলা ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ইলিশ মাছের সব রেসিপির মধ্যে এই রেসিপিটা আমার ভীষণ প্রিয়। তোমরা কারা ইলিশ মাছের পাতলা ঝোল খেতে পছন্দ করো কমেন্টসে জানিও। ইলিশ মাছের পাতলা ঝোল তৈরি করার জন্য এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার মাছের মধ্যে নুন হলুদটা খুব ভালো করে মাখিয়ে নেব। সমস্ত মাছের মধ্যে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এইভাবে 5-6 মিনিট রেখে দেব। ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব। একটা বাটিতে নিয়ে নিলাম বড় চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো। ব্যাস, ইলিশ মাছের ঝোলের জন্য কিন্তু আর কোনো রকম মশলার দরকার নেই। এবার অল্প পরিমাণে জল দিয়ে মশলাগুলোকে একটু গুলে নেব। গুঁড়ো মশলা ব্যবহার করার সময় যদি জলে একটু গুলে রেখে দেওয়া যায় তাহলে মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ওঠে। তাতে কিন্তু মাছের ঝোলের স্বাদটাও খুব ভালো হয়। মশলাটাকে গুলে নিয়েছি, একটা সাইডে রেখে দেব। এবার কড়া গরম করে তাতে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে। কালো জিরেটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। কালো জিরে ভেজে নেওয়ার পর এবার এখানে কুমড়োটা দিয়ে দিলাম। এখানে আমি 500 গ্রাম কুমড়ো নিয়েছি। কুমড়োগুলোকে দেখো একটু বড় বড় টুকরো করে কেটেছি। হালকা লালচে দাগ ধরা পর্যন্ত কুমড়োগুলোকে একটু ভেজে নেব। আস্তে আস্তে কিন্তু কুমড়োর গায়ে লালচে দাগ ধরতে শুরু করেছে। এর থেকে কিন্তু আর বেশি লাল করে কুমড়ো ভাজার দরকার নেই। এবার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম জল দিয়ে গুলে, সেই গোলা মশলাটা দিয়ে দেব। বাটির গায়ে বেশ কিছুটা মশলা লেগে আছে, সামান্য জল দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। এর সাথেই দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার কুমড়োর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তেল ছেড়ে আসা পর্যন্ত কুমড়োর সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখো কুমড়োর সাথে মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার জল দিয়ে দেব। যেহেতু পাতলা ঝোল করব তাই জলটা একটু বেশি পরিমাণে দিলাম। তোমরা যে পরিমাণ ঝোল রাখতে পছন্দ করবে জলটা কিন্তু সেই অনুযায়ী দেবে। জলটাকে একবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর হাই ফ্লেমে খুব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিলাম। ঝোল ভালো করে না ফুটলে কিন্তু জলটা কাঁচা থেকে যাবে। দেখো ঝোল খুব ভালোভাবে টকবগিয়ে ফুটে উঠেছে। এবার নুন হলুদ মাখানো কাঁচা ইলিশ মাছ দিয়ে দেব। ইলিশ মাছের এই পাতলা ঝোল করার জন্য কিন্তু কাঁচা মাছটাই কিন্তু সবথেকে ভালো। কাঁচা মাছের যে ফ্লেভারটা ঝোলের মধ্যে বেরোয় তাতে কিন্তু ঝোলের স্বাদটাই বদলে যায়। সমস্ত মাছগুলো দিয়ে দেওয়ার পর একবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আবারও একবার কাঁচা লঙ্কাটাকে ঝোলের সাথে মিশিয়ে নিলাম। এবার লো আঁচে চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর চাপাটা তুলে নিলাম। ঝোলটা একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় দেখে নেব কুমড়োগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখো মনে হচ্ছে কুমড়ো কিন্তু খুব ভালোভাবে এখনও সেদ্ধ হয়নি, আরও কিছুটা সেদ্ধ হওয়ার বাকি আছে। তাই একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও লো আঁচে চাপা দিয়ে আরও মিনিট 4 রান্না করে নেব। আরও 4 মিনিট পর চাপাটা তুলে নিলাম। এই সময় কিন্তু কুমড়ো আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমাদের মাছের ঝোল কিন্তু একদম রেডি। এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেল
কুমড়ো দিয়ে কাঁচা ইলিশ মাছের পাতলা ঝোল। দুপুরের গরম গরম সাদা ভাতের সাথে ইলিশ মাছের এই পাতলা ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে এইভাবে মশলা ছাড়া ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করে খেয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও। এরকমই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে।